নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রথযাত্রা স্পেশাল ছেনা পোড়া রেসিপি। আমরা সবাই জানি পুরীর সিম্বলিক একটা স্পেশাল রেসিপি ছেনা পোড়া রেসিপি, যা প্রভু জগন্নাথের 56 ভোগের মধ্যে অন্যতম। এর আগেও আমি আপনার সাথে ছেনা পোড়া রেসিপি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা একেবারে অন্যতম, একেবারে অনবদ্য, একদম অপূর্ব। মনে হবে আপনি ঠিক উড়িষ্যাতে বসে প্রভুর প্রসাদ গ্রহণ করছেন। তাহলে কি করে তৈরি করব? আমরা 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। হ্যাঁ, অনেকটা দুধ লাগবে, ফুল ক্রিম দুধই লাগবে। দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসটা অফ করে 2-5 মিনিট আমরা ছেড়ে দেব। তারপর সমান পরিমাণ ভিনিগার এবং জল দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব যতক্ষণ না এই গ্রিন ওয়াটারটা বেরিয়ে আসছে। তারপর জলটাকে ঠান্ডা করবার জন্য একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে ঠান্ডা করব। তারপর এই পুরো ছানাটাকে একদম প্রপারলি ঠান্ডা করে একটা মলমলের ফ্যাব্রিকের ওপরে এরকমভাবে ছেঁকে নেব। এই জলটা দিয়ে আমাদের রান্নাঘরে তেল চিটে দাগ কিন্তু খুব ভালোভাবে চলে যায়। একবার ট্রাই করতে পারেন। এবার এই ছানাটাকে আমরা যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, তাই জন্য আমরা ভালো করে আমাদের খাবার জল দিয়ে আবারও ভালো করে কষলে ধুয়ে নেব, যাতে করে ভিনিগারের গন্ধটা যেন না থাকে। তো এই রকমভাবে আমরা এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। এছাড়া কি করে ছানা মিষ্টির জন্য তৈরি করবেন বা ছানার ডালনার জন্য তৈরি করবেন, তার আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিতে পারেন সুইস প্লেলিস্টটা। এবারে দেখুন, এই ছানাটা আমরা এবার একটু গরম থাকবে সেই অবস্থায় এটাকে হাত দেয়া গরম, এরকম অবস্থায় এটাকে আমরা কাজে লাগাবো। আমি 3 থেকে 4 চামচ সুজি নিয়েছি। ছানাটার মধ্যে যে দলা পাকানো ব্যাপারটা, অনেক অনেক বড় ডালা, সেটা ভেঙে দিলাম। আর এখানে নিয়েছি এইরকম ছোট 1 বাটির চিনি, মোটামুটি চা চামচের মাপে 10 চামচ মতন ধরে নিন। এবার চিনি আর সুজিকে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে খুব ভালো টেস্ট আসে, তাই 1 চিমটি নুন দিতে ভুলবেন না। তো নুনটাও দিয়ে দিলাম, খুব ভালো করে মেশাবো। এখানে আপনি ঘি অবশ্যই ব্যবহার করুন, কারণ প্রভুর ভোগে কিন্তু ঘি ব্যবহার করা হয়। আমার খাবার উপায় নেই, তাই জন্য আমি এখানে তেল ব্যবহার করলাম। এটা কিন্তু মাস্ট। এবার ঢাকা দিয়ে একে ঘুমোতে দিয়ে দিন, মানে রেস্টে দিয়ে দিন 20 মিনিট। ছানাটা ফুলবে এবং এখানে রেস্টে থাকবে, চিনিটাও একটু গলে যাবে। এবার দেখুন, এটা থেকে আরও বেশি জল ব্যাপার হয়েছে। আমরা 1 চা চামচ বেকিং পাউডার এখানে দিলাম, আর বেশ খানিকটা আমরা ছোটো এলাচ গোটা দিচ্ছি। আর এবার কিছুটা ছোটো এলাচকে এরকম দরদরা কুটে নিয়ে দিয়ে দেবো। এতে খুব ভালো ফ্লেভার আসবে। ইচ্ছা করলে এখানে নাটস আপনি দিতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবারে একটু শাল পাতার দরকার, আপনি কলা পাতা ব্যবহার করতে পারেন, আপনি বাটার পেপার ব্যবহার করতে পারেন, বা পার্চমেন্ট পেপারও ব্যবহার করতে পারেন। আমি একটা এরকম বাটি নিয়েছি যার গাটা তেলা, আর এইরকম মেন ব্যাপার, এটা একটু ঠিক হতে হবে, সাইডটা একটু ঠিক হতে হবে, যাতে এই পুরো মিশ্রণটা ধরে। এবার দেখুন, আমি একটু তেল লাগিয়ে নিলাম বাটিটার মধ্যে, আর এবারে এইরকমভাবে শাল পাতাগুলোকে এমনভাবে সেট করছি যেন বাটির গায়ে এও লেগে থাকে এবং তলাটাতেও পুরোপুরি লেগে থাকে। এরকম শাল পাতা আপনি দোকানে কিনতে পাবেন, এছাড়া না অ্যামাজনেও পাওয়া যায়, আমি দেখেছি, বা যে কোনো অনলাইন জায়গাতেই আপনি পেয়ে যাবেন, যে কোনো জায়গায়। এবারে দেখুন, আমরা এখানে এইভাবে আমরা দিয়ে দেব এই সমস্ত লোকাল যে কোনো সোর্সে শালপাতা পাওয়া যায়। পুরো মিশ্রণটা আমরা এভাবে দিয়ে দেবো। না হলে আপনি বাটার পেপার বা খাতায় যে লেখা হয়, বাচ্চারা লেখে, সেই সাদা পাতাকে ভালো করে তেল মাখিয়েও কিন্তু এইভাবে করতে পারেন। তো দেখুন, এইরকমভাবে আমরা শালপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে শালপাতার, এবং অথেন্টিক উপায়ে এভাবেই তৈরি করা হয় পুরীতে, তাই জন্য আমি শালপাতারই ব্যবহার করেছি। পুরো মিশ্রণটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, একদম চাঁচিপুচি করে দিয়ে দিয়েছি। একটুও মিশ্রণকে নষ্ট করবেন না। আমাদের পুরো এখানে 2 লিটার দুধের ছানা রয়েছে, ফুল ক্রিম। এবার ওপর থেকে আবারও আমি 2 চামচ চিনি ছড়িয়ে দিলাম। এতে না ভালো একটা ক্যারামেল কালার আসবে, আর খেতেও ভালো লাগবে। এই চিনির রসটা একদম ওপর থেকে নিচ অবধি চলে যাবে। এবার আবার কিছুটা ছোটো এলাচকে এইরকমভাবে আমি দানাগুলোকে বার করে নিয়ে এই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খেতে অপূর্ব লাগবে। এখানে এই একটা বড় ডেচকি টাইপের আমার আয়রন কড়াই আছে, বা ডেচকি বলতে পারেন, সেটাকে আমি 8 ঘন্টা ধরে গরম করছিলাম। এখানে দেখালাম 1 ঘন্টা একদম ধিমে আঁচে রান্না করবেন, কিন্তু না, এখানে পুরো 2 ঘন্টা টাইম লেগেছিল, তবে এই ওপরের সুন্দর কালারটা এসছে। একদম ধিমে আঁচ। আমার একটা মিডল 3টে বার্নারের মধ্যে মিডল যে আমার পোর্শনটা, সেখানে আমি তৈরি করেছি ছানার কেকটা। আর এখানে ধিমে আঁচে পাক্কা 2 ঘন্টা রেখেও আমি আরও 8 ঘন্টা রেস্টিং টাইম দিয়েছিলাম। এখনও প্রপার ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা আছে, কারণ আমার খুব
খুব তাড়া রয়েছে আপনার সাথে ভিডিওটা শেয়ার করবার জন্য। এইভাবে এটাকে পুরো উল্টে দিলাম, দেবার পর দেখুন একটুও এখানে কিছু বাটিতে লেগে নেই, আর হালকা করে আমি এই শালপাতাগুলোকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। শালপাতার মধ্যে পুরো চিনির জুস পুরো লেগে রয়েছে, আর যে ফ্লেভারটা আপনি মিস করছেন, অপূর্ব সুন্দর একটা সন্ধ্যা সন্ধ্যা ভিনি ভিনি খুশবু এখান থেকে আসছে, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, একেবারে অপূর্ব অপূর্ব একটা গন্ধ, মনে হবে আপনি পুরীতেই বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছেন। তো এই রেসিপিটা একবার মাস্টই মাস্ট, এই রথ উপলক্ষে বলে নয়। এই শালপাতাগুলোকে ধুয়ে আবার ব্যবহার করা যাবে, কিন্তু ভালো করে ধুয়ে নেবেন যেন রসটা না লেগে থাকে, তাহলে আর কি ছানার কেক তো রেডি হয়ে গেল বলুন। তো আমার ওখানে জানেন তো পুরীর ওখানে যে কোনো কারোর জন্মদিনে আমরা ওখানে শুনেছি স্থানীয় লোকের কাছ থেকে যে তারা না ছানার কেক এরকমভাবে কাটেন, আমরা যেমন এমনি নর্মাল কেক কাটি, ওরা কিন্তু ছানার কেক কাটেন। মনে হয় সেই জন্যই এত বেশি, বিশেষ করে প্রভু জগন্নাথের এটা 56 ভোগের মধ্যে অন্যতম বলে এর কিন্তু মানে কি বলবো, অপূর্ব স্বাদ, অপূর্ব গন্ধ, এতে কোনো কিছু লাগে না, শুধু একটু ছানা, একটু চিনি, আর আপনার গ্যাসের একটা সিলিন্ডার এক্সট্রা রাখা থাকলেই ব্যাস, আর কি কোনো দরকার নেই, একদম নিমেষে তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য লাগে, একটু হালকা আছে, ওখানে ওরা কাঠকয়লার আগুনে এটাকে তৈরি করে, নিচেও কাঠকয়লার আগুন থাকে, ওপরেও কাঠকয়লার আগুন থাকে, এইভাবে করে। দেখুন একদম গরম, একদম হালকা একটা গরম রয়েছে, হাত দিতে গেলে একটু লাগছে ছ্যাঁকা, কিন্তু তাই জন্য আমি এভাবেই তুলে দেখাচ্ছি কতখানি থিকনেস রয়েছে আর কতটা সফট, একেবারে ময়েস্ট, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। আমার কোনো রেসিপি যদি আপনি ভরসা করে থাকেন, তাহলে প্লিজ বলবো এই রেসিপিটা প্লিজ একবার ভরসা করে করুন না। এই পুরো যা যা একদম মানে উইদাউট ফেল একটা রেসিপি, আমার রিকোয়েস্টে একবার করে দেখুন, অল্প করে করুন, ছোট করে করুন, তাহলেও করুন, এইটুকুনি বলবো। ছোট্ট একটা টিফিন কোটে করে করুন, 500 ml দুধকে দিয়ে করুন, কিন্তু ফুল ক্রিম দুধ অবশ্যই নেবেন, গরুর দুধ নেবেন, ভ্যাসকা দুধে কিন্তু এটা হবে না। এটা অপূর্ব স্বাদের, পুরো প্রভুর জগন্নাথের একদম প্রসাদের স্বাদ আপনি কিন্তু ঘরে বসে উপলব্ধি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ।